ওয়ালাইকুম আসসালাম বাবা। ও চাচা, তোমার শরীর যে দিন দিন শুকিয়ে বাতায় উঠে গেল, কোন রোগ ডোগ হইল নাকি? সে কথা আর বলিস নি বাপ। মানুষ যদি কেউ হয়ে থাকে সেই সম্বন্ধে জানো গ্রামে নেই বিনা দেয়। ও চাচা, এ আবার কেরাম কথা গো? গ্রামে মেয়ে বিয়ে দিলে সমস্যা কি? সমস্যা আবার কি? এখন যেরকম শুকি বাতায় উঠেছি, আর কদিন পর দেখবা ওই বাড়িঝাড়ে মাথায় উঠি বসে আছি। ও চাচা, আমি সমস্যায় পড়ে গেলাম। আইসো দিন চাচা, একটু শ্যামায় বসি, জুত করে কথাটা শুনি। একটু শ্যামায় বসো দিনে, বসো। ও চাচা, হাজার হলো বাড়ির কাজ বাড়ি, আমারও তো একটা মেয়ে আছে, তো গ্রামে মেয়ে বিয়ে দিলি কি কি সমস্যা হতে পারে একটু বৃত্তান্ত খুলি বলো দিন চাচা আমাকে। আল্লাহ যখন তোমাকে একটা মেয়ে দিছে, অবশ্যই তোমাকে শুনতে হবে যে গ্রামে মেয়ে বিয়ে দিলে কি কি সমস্যা হয়। কারণ আমি তার ভুক্তভোগী। মেয়েটা হাসে প্রেম করে গ্রামে বিয়ে করলো বাপ। ভাবলাম টাকা পয়সা পাইছি গেল, ভালো মাইনে নিলাম, যদি এক পা মাংস নিয়ে আসি এক পিছু চোখে পড়ে না, একটা মাছ নিয়ে আসি মাকে ঝোলটুকু পাইনি। আরে বাবা, যেইটি রান্দি, কি বলবো, যেইটি রান্দি সে রান্না শেষ না হতে হতে জামাই হাজির। সব খাই নাই, একটা দিন একটা চাকা এক পিস মাংস কিচ্ছু পাইনি ওই শালা ছেলের জন্য। এই জন্য আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ কেন মানুষ হয়ে থাকে গ্রামে যেন কেউ মেয়ে বিনা দেয়, তাহলে সেই শালা শুকি শুকি মরবি, শুকি শুকি মরবি। বাপরে! ও চাচা, 2 কেজি মাছ আনলি ঝোলটাও তোমার কপালে জোটে না? মাছ খাই কেডা? খাবে আর কিনা, খাইছে জামাই। গ্রামে মেয়ে বিয়ে দিয়ে জামাই খাইছে। খাই বললাম যে চাচার মেয়ে বাড়ির কাছে প্রেম করে বি করলো, টাকা পয়সা খরচ হইলা, চাচা পাইছি কেন? আমি মনে মনে চিন্তা করলাম যদি আমার মেয়েটাও যদি একটু বাড়ির কাছে লাইন করে চলে যাইতো, তাহলে আমার একটু খরচ খরচা পাইছি। চাচা তুই কি শোনাইছো চাচা? এরম হলে তো আমার যে শরীর টুকু আছে এটুকু থাকবি না চাচা। তুই আরে ভুল কাজ করিস নি। বাঁচতে যদি চাস, শরীরে যদি সুস্থ রাখতে চাস, গ্রামে মেয়ে বিদিস নি। আমি তো চাচা হয়ে বলে যাচ্ছি, তুই গ্রামে মেয়ে বিদিস নি বাপ, তাহলে আমার তো মরে যাবি। না খাই মরে যাবি। ওরে বাপরে বাপ, চাচা বাসা পাইছি গেলাম। মন্দির ভাই, তুমি গ্রামে প্রেম করবি করবা? চাচা, ও ধন্যবাদ চাচা। দরকার হয় চাচা মেয়ে কাকে গাঙে ভাসি দেবো, মেয়ে গ্রামে বি দেবো না। আগে মেয়ে না, আগে আমার শরীর, আগে আমার খাওয়া। আপনার হাতের রান্না এখন যারা খাইলে না মনে হয় যে ইংলিশে থ্যাংক ইউ। আপনার হাতের মনে হয়েছে যে 5 স্টার হোটেলে বলছি যে বিরিয়ানির পাকা খাইছি। এই জন্য আপনি যা রান্ধেন আমি না খাই থাকতে পারিনি আম্মা। তাছাড়া আম্মা না বললেও সমস্যা নেই, আমি আপনার ওই রান্নাঘরের পানি আমার কাম থাকে, যখনই আপনার রান্না হয়ে যাবে চলে আসবো আম্মা, সমস্যা নাই, আমি চলে আসবো। আপনার হাতের রান্না না খেলে আমার আবার ভাল লাগে না আম্মা। বাপরে! এই আরেকদিন মাংস রান্না করেছেন, সন্ধ্যাবেলায় খাই গেলাম, যার সময়তে দেখে গেলাম আপনার ওই রান্নাঘরে মাংস খেলেন, রাতে শুয়ে ঘুমানোর সময় আর ঘুমাইছি না আম্মা, যে কখন সকাল ভাবে তখন যাই যেতে না পাই, ওই বিড়ালের খাই নাই, সেই রাতে আম্মা চলে আসলাম, আইসি আপনারা ঘুমিয়েছিলেন, পানি টানি নিয়ে রান্নাঘরে ঢুকে সে মাংস খাইয়ে যাই, তারপর ঘুমায় আম্মা। আপনার হাতে রান্না ছাড়া আম্মা আমার ভালোই লাগে না, ঘুমিয়ে আসে না। ও মাহির মা, ডাটা দিয়ে 1 কালা ভাত দাও দিন।
জানটা একটু বাসাই। ওই শুনছো? দেখো একটু দেখো এখানে বসো। এই নাকি 3 দিন পর আজকে খাই পালাম। এত ঝাল বিস্কিট জানি দাদাই। ও মিনসি, ডাটা কোন তোমার পাতে? ও তো কাঁচা ঝাল, তুমি দেখতে পাইছো না? কাঁচা ঝাল মানে? এই কাঁচা ঝাল দিয়ে ভাত দিলি কে? আমি তো ডাটা নিয়ে আসলাম সকালবেলায়। আইছে তোমার জামাই। ও মাহির মা, জামাই কানে ডাটার বাসনাও চলে গেল। ও আল্লাহ, জামাই নাকে আমার বাসনা যায় না কে? তাহলে তাই বাঁচতাম। এই চুপ করো, ঘরের মধ্যে জামাই এখন আছে। বিসমিল্লাহ বুঝলি, ওই ঝালকে ডাটা মনে করে খাই নাও। ডাটা খাইছি, ডাটা 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 খাইছি, জানো ডাটা ডাটা খাইছে। আব্বা আছে, খান খান, মার হাতের রান্না সেই টেস্ট, ডাটা খুব স্বাদ হয়েছে। খান আম্মা খান। আব্বা চলে গেলাম, ভালো থাকেন। আর আম্মা, ভালো মন্দ রান্না হলে একটু খবর দিয়েন, একমাত্র জামাই বিল কথা, একটু খবর দিয়েন আম্মা। গেলাম। যাও। এই শালির বাগে পানি দিয়ে গেলাম। ওরা কেন? ঘোরা যায়, ঘোরা যায়, ঘোরা যায়। হ্যাঁ 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 হ্যাঁ। দেখিছে পারভেজ, মাসুদ ভাই বিয়ে না করতে করতে ভুড়ি কারা নামে ফেলিছে। আরে ঠিকই বুঝেছে। তোকে আর কি বলবো রে ছোট ভাই, এই বিয়ের পরে মনে হয়েছে রুচি পাউডার খাইছি। শাশুড়ি যে তরকারি রান্না করো, আমি যত দূরে থাকি এ শালার নাকে চলে যাইছে, আর আমি যাই নাক মুখ জুবড়ি ধুই নিয়ে চলে আসছি। ভাই তাস খেলা বাদ দাও, মার হাতে এত খাই তাও শালার মোটা হয়নি। গ্রামে একটা মেয়ে দেখি বিটা দিয়ে দাও, তোমার মতন ভরিটা নামাজ পারি কি দেখি। গ্রামে বিকলি খাওয়া যায় আর বাইরে গ্রামে বিকলি খাওয়া যায় না। আরে খাওয়া যায় না তো কি হয়, কিন্তু ওই ওকতে ওকতে কি আর যাওয়া যায়? কবার যাব দুধ, আর এটা গো প্রাণ যায় ঠিক দিলি যাই দিছি বসা। ভাই তুমি টাইটা খাও ভাই, আমার গ্রামে বিটা দিতেই হবে ভাই। হবে হবে। কেল বাপ, তোমার জামাই আমার দোকানে বাকি করে নিয়ে গেছে 1250 টাকা তোমার নামে। টাকা দিছো না কেন? আমার নামে দোকানও পাকা শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, কালকে বাড়ি যাওনি, তাই তোমার চাষের কাছে টাকাটা নিয়ে আসুনি। শেষ করে ফেললো। ও মইন ভাই, এদিকে শুনজান। তোমার আবার কি হয়নি? আপনার জামাই প্রতিদিন এসে মিটিং গেছে আপনার নাম করে টাকা মাকা দিতে হবে না হবে না?
গিলার বেলায় আর গিলাকে গিল দি পারো, হ্যাঁ টাকাটা দিতে কামড়ায় নাকি, হ্যাঁ? টাকা দি কথা বলো। ঠিক আছে, আপনার ভাবের কাছে রাতে যাই বলি, যাই টাকাটা নিয়ে আইসুনি। ভাই ভাই দাম দর পরে করো, আগে তোমার জামাই যে 2000 টাকার মাছ নিছে ওই টাকাটাকে ফেলো। মাছ নিয়ে গেছে, কিয়া হামার চেদা হইয়া গেছে নিয়ে আইসি। আমাদের বাজার খাওয়া খালি ফেলো না। আসো না ভাই, আমার জামাই যদি মাছ নিতে আসে, 1 কেজি মাছ কিন্তু বাকি দিবা না বসে। আমি মানুষ মাছ না দিলে হয়? আমি মানুষ মাছ না দিলে হয়, টাকা জামা দিতেছি, আমার মাথা না হয়ে গেল যে বুঝে গেলাম, আমার সামনে একটা মাছ দিবা না তো। গামছাটা মরুতি যায়, ভোলা যায় না, আর লুঙ্গিটা খুলে নিতে পারে, কি করে তোদেরকে চিনতে না পারে। ও মাহির মা, ও মাহির বাপ, ব্যাগ খালি কেন? বাজার কই? বাজার করতে তো টাকা লাগে, টাকা কই বাজার করবো? কেন? হাটে যাওয়ার সময় তোমাকে 2000 টাকা দিলাম, সেটা কি করলি? ওই যে তোমার সুনাম ধর্ম জামাই বাজারে প্রত্যেকটা দোকানে সে বাকি খেয়েছে আমার নামে, কি করে ওই টাকা কি বাকি শোধ হয়েছে? ওই টাকায় বাকি শোধ হয়নি, তা বাজার করবো কিভাবে? আজ কোনো রান্না বান্না হবে না। আইসো মাহির মা। ও ডাক্তার মামা, ডাক্তার মামা আসগো। আসি মামু, ভিতরে আসো গো। মামু বসো। মামু নতুন তো বিকাইলি, কি খবর তোমার বলো? সমস্যা মামু, ওই শাউরি বাড়ি যাই 10-12 পিস মাংস খাইছি, আর মার দাঁতে ধরছি তো কোনো মানে ভাজি আসছে না, সারা জাতির মতন করে কট 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 করে কাটি যাবে, তো দাঁতের কোনো ধারই নিমো নেই, একটু ধার করে দেওয়ার ব্যবস্থা করো দিন। খালি এই সমস্যা? দেখি একটু হাঁ করো তো, যাতে কি সমস্যা দেখি। ও মামু, ও ও মায়ের মা, এইভাবে যদি চলতে থাকে এক সময় তো পথের ভিখারি হয়ে যাব। যে কোনো ভাবে একটা বুদ্ধি আমাদের বাইর করতে হবে, একটা বুদ্ধি দাও দিন তুমি আমাকে। আমি আর কি বুদ্ধি দেব তোমাকে? তুমি আমার পাড়ার বুদ্ধি দাও। শালির মাগি, একটা বুদ্ধি নি মাথায়। পাইছি, একটা বুদ্ধি পাইছি মাহির মা, একটা বুদ্ধি পাইছি। ও মাহির বাপ, তুই কি বুদ্ধি পাইলি? আমাদের বাসাতে কেউ পারবি না, এক আল্লাহ ছাড়া। আসো আমরা আল্লাহর কাছে মোনাজাত করি। তোর মোনাজাত ধরো। হে আল্লাহ, হে রব্বিল আলামিন, তুমি রহমানের রহিম আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। আমরা আমরা কঠিন একটা ভুল করেছি, গ্রামে মেয়ে বিধি আল্লাহ। কি করে সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব সময় আইসি, আমাদের জামাই সব কিছু খাই শেষ করে ফেললো আল্লাহ। এই ভুল করেছে, আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আর যদি কোনদিন মেয়ে হয়, আমরা গ্রামে মেয়ে বিয়ে দেবো না আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের এই জামাইয়ের হাত থেকে রক্ষা করো আল্লাহ। মাংস নাই, মাছ না, ডিম না, লাল শাক, কচুর শাক, এমনকি সজনি শাক রান্না করলু খাই ফেলে আল্লাহ। খাইলু শুকি গেলাম ব্যাপার না আল্লাহ। আজকে বাজারে যাই, মাছের দোকানে বাকি, মিষ্টির দোকানে বাকি, মাংসের দোকানে বাকি, এমনকি মুদিখানার দোকানেও বাকি আল্লাহ, সব আমার নামে। আল্লাহ, তুমি যদি রক্ষা না করো আল্লাহ, তাহলে আমরা পথের ভিখারি হয়ে যাবো আল্লাহ। তুমি একটা বুদ্ধি বের করে দাও আল্লাহ, জামাইয়ের হাত থেকে বাঁচার একটা বুদ্ধি করে বের করে দাও আল্লাহ। আমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। হে আল্লাহ,
তুমি আমার স্বামীর দোয়া কবুল করেন না আল্লাহ, আমিন। আল্লাহর কাছে যে মুআযাত করলাম আমরা, আমার বিশ্বাস আমাদের আশা পূর্ণ হবে। আমি আর বাড়িতে আসবে না নে। তোমার আশা পূর্ণ করে। আব্বা হয় না, আমি আপনাদের আদরের জামাই। আম্মা, আব্বা এই যে মুনাজাতের কথা বলছে, আপনারা কি আমার জন্য দোয়া করলেন? আপনাদের গুরুজনের দোয়াই তো আমি ভালো আছি, না হলে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছে, মনে করেন রাত দিন খাইছি, আমার পেটে কোনো সমস্যা নেই, দাঁতে কোনো সমস্যা নেই, রোজই খাই যাইছি। হ্যাঁ, আপনার হাতের রান্না তো কোনো সমস্যা হয়নি। ও বা, তোমার কি নাক নজ্জা কিছুই নেই? আম্মা যে কি বলে, না খালি শরীর সুস্থ থাকে, আপনাদের এই খাই যায়, আপনার মেয়ের জন্যই তো আমার সুস্থ থাকতে হবে। আম্মা ওঠেন তো, এই পেটের মধ্যে জ্বলিয়ে পুড়ি যাইছি, মাংস দিয়ে ভাত নিয়ে আনেন। আরে দেখেন, আপনার মেয়ের জন্য টিফিন বাটি নিয়ে আনিস, টিফিন বাটিটা একটু পুরি নিয়ে আনেন। আজ বাড়ি রান্না হয়নি। রান্না হয়নি মানে? অবশ্যই রান্না হয়েছে। আমি বলছি রান্না হয়নি। নতুন জামাই আপনার বাড়িতে আইছে আর আপনার বাড়ি রান্না হয়নি মানে? এটা কি মগের মূল্য নাকি? মগের মন্দির বলো আর বাকের মন্দির বলো, বাড়িতে রান্না হয়নি, বাস বাড়িতে রান্না হয়নি। তুমি এখন আসতে পারো। আসতে পারো মানে কি? আসতে পারো মানে কি? এই দেখো আমি বসলাম, এখনই তুমি বাজারে যাবা। বাজারে যাই গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চুনো মাছ আর যে সব মাছ আছে সব নিয়ে আনবা, সাথে মিষ্টি দই নিয়ে আনবা। আর ওই দোকানতে আসার সময় 2 লিটার 7-Up নিয়ে আনবা। নতুন জামাই আর বাড়ি রান্না হয়নি, পাগলামো সাইড দিয়ে গেছেন। এখনই বাজার করে নিয়ে আনবেন, রান্না করবি, তারপর খাই আমি কিন্তু উঠবো, না খাই আমি কিন্তু যাইছি না। ও বা, বাপের কালে জীবনে ছাগলের গোস্ত, মুরগি গোস্ত, চুনো মাছ, ইলিশ মাছ ওকে দেখেছো? বাপের কালে দেখিনি তো কি হয়েছে, শ্বশুরের কালে তো দেখছি। কি বলেন আব্বা? বাবা আবার বলিস নি, ভাই বল ডাক দিন। বাপ রে বাপ, জামাই দেখেছি এরকম ছেসরা জামাই যেমন দেখিনি। আম্মা, ওই খিদির কাছে কোনদিন শেষরা চলে? চলে না। ঠিক আছে, আপনি যদি বাজারে নাই যাইতে পারেন তা আমি যাইছি। আম্মা, এই আপনি বাটা ঘষা শুরু করেন আর ওই পানি গরম দেন, আমি বাজারে যাবো আর আসবো। প্রচুর বাজার করতে না পারলো তো দাম হয়েছে, পড়ে হয়ে গেছে, দাম হয়ে যাবে বাজারে, দাম হয়ে এখনই যাই বাজার করতে। মায়ের মা, আরে তালা মার, মার ভাই তালা মার। জিনিসপত্র জানলে আছে সব বাইর কর, আর ভাই থাকবো না। চাচা, মিষ্টি এই মোটাটা সদ্য দাও, এটি 2 কেজি দাও, এইটা 1 কেজি দাও। আর এই খেজুর মিষ্টিটা কেরাম দাও, এটা 1/2 কেজি দাও, খুব ভালো না, এটা 1/2 কেজি দাও। আর বঞ্জু দাও 1 কেজি। আরে এই ফোরমা 1/2 কেজি দাও। আরে এই গুড়িটা 1/2 কেজি দাও। আরে এইটি 1 কেজি দাও, এই সুন্দরটা 1 কেজি দাও। আর 2 ফাইল এইটি দাও, 1 কেজি দাও। 100 টাকা দিয়ে যাবেন, দাও দাও, সময় নিয়ে আমার এক জায়গায় হবে, তাড়াতাড়ি মাপো। এই মোটা মিষ্টি বলো আর চিকন মিষ্টি বলো, গুড়ের খুরমা বা চিনির খুরমা, বুন্দি বা পাউরুটি, যাই বলো না কেন, আগে নকলা ফেলো, পরে মাল না। আর বাকি যা দিস তা দিয়েছি, আর নতুন করে কোনো বাকি দিতাম না। আরে কি বলো চাচা? তোমার ওই সবুজ সেদিন আইসি তোমাকে বাকি দিবি, আমাকে মারতে গিয়েছে আর বুঝলে গিয়েছে এদিন আসলি আমার তোমাকে বাইন দিয়ে ধোবা, মিষ্টি তো দিবাই না, সাথে বাইন দিয়ে ধোবা। তাহলে আমি তোমাকে বহু বান্তি বান্তি আসছিনি, তুমি মানে মানে কাইটি বলো। তোর মিষ্টি নেই আর দোকান নেই, অন্য দোকানে নেবো। আমার শহরের মাল সব দোকানে পাওয়া যায়। মাছ কি মাছ আছে? ওটাই সিলভার আছে, এরম সাইজ রুই আছে। ভাই এই কাল বাবু দেন 2 কেজি, বুঝলেন? আর এই সিলভার 3 কেজি,
আর পাঙাশ 2.5 কেজি দিন, পাঙাশ 2.5 কেজি দিন। খাবেন দিন? তুমি গ্রামে যাবোই, মাছ 1 কেজি না 3 কেজি না, আগের টাকা দাও না, টাকা দাও তারপর মাছ নাও। এই কথা বুঝছো কেন আজকে? আরে এ যাবো আমি যা মাছ নিয়ে গেছি, ওরকে টাকা দিয়ে যায়নি? তুমি টাকা পাওনি? তোমার শ্বশুর মাছ দিতে মানা করে দিয়ে জোর করে টাকা নিছে, মাছ দেওয়া নিষেধ। টাকা থাকলে মাছ নাও, না হলে এখান থেকে করতে পারো। ঠিক আছে, শরীর মা কাকে থাপড়ে তোমার নিজে মাছ করে দিই। তাড়াতাড়ি ঘর তালাবে বাড়ি চলে আয়, ওই একুরি শেষরে যাবি বাড়ি চলে আসবে নিকো, বাড়িতে বেড়াইতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। তালা বেরিয়েছো? চলো দিল চলো টপকে টপকে হ্যালো টপকে 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 পোলা থাকে ওরা কেন কি করে আম্মা, আব্বা কই? আম্মা, আম্মা, কি ব্যাপার? সে মানা করে আইস কেন? সব জায়গায় মানা করে আইসে, কেউ বাজার দিছে না। আম্মা কো? আম্মা, আম্মা, তাড়াতাড়ি আইসো মাহির মা, তাড়াতাড়ি আইসো। কি করে মাহির মা? হ্যাঁ, এই বাড়ি সারা যত দূরে যাচ্ছে খেলার মনে হচ্ছে জানো বাতাস লাগছে গো। তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো। কত করে বললাম আমার মায়ের বাপ, মেয়ের গ্রামে দিও না, কে শোনে কার কথা? বিকের অল্প সাথে দিলাম রে, কিছু টার্গেট ছিল, টার্গেট। কি করে টার্গেট ফিল আপ করবা? তে মাঠের মধ্যে পালাইছো কেন? এই শালীর মাগি, তোর তো টার্গেট ফিল আপ নেই, তুই পলাচ্ছি কি জানি? এইভাবে শাশুড়ি মারলে তো শাশুড়ি মরে যাবে। কে আমাকে বলো দিনই কে হয়েছে? যাক শালীর মাগি মরি যাক, শালীর মাগি কাটা খাই লবণ ছিটাইছি, ওরম বম বলতে কি দিন দুটুকের বিকের মুখ। চাষা আমি বুঝতে পারছি তোরা খুব সমস্যায় আছো, এই চাষের সাথে করে মাঠের মধ্যে পোলাত কম যাইছো। বলি আর কম যাবো বাপ, শালা জামাই প্রত্যেকটা আত্মীয় বাড়ি সে চেনি আমার, তাই সিদ্ধান্ত নিয়েছি যে মাগি মেনসি দুইজন দু চোখ জামতে যাই, সামনে চলে যাবো। চাষা আমার মেয়ের এই গ্রাম থেকে একটা বিয়ে এলো, ছেলে দারোগা। এই তোমার উপদেশ মাইনি আমি ওই ছেলের সাথে বিধিনি, আমি ওই পাশের উপজেলায় একটা রিক্সাওয়ালার সাথে বিধিয়েছি। এই রিক্সাওয়ালার সাথে বিধিলু, মেয়েও খুব শান্তিতে আছে, আমিও খুব শান্তি আছি বাপ। বাইসি গিস বাপ, তুই আমার কথা মতো শুনি বাইসি গেছি, কিন্তু আমি তো বাপ বাঁচতে পারছি নি, তুই একটা বুদ্ধি দে আমাকে। তাহলে চাচা আগে এসো, তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, কাজ হবেই হবে। ও মাহির মা, কাজ মনে হচ্ছে আমি হবি না। চাচা তাহলে যাও, আমি বাড়ির দিকে গেলাম, আর মারামারি করো না, যাও দিনে। আর মারামারি করা যায়? হ্যাঁ যাও যাও তাহলে যাও। মাহির মা ঘরে খাই কাজ হবে, কিন্তু মনটা আইছে চাপা চাপাই নি। মাহির মা ধরে হবে না, নেই কাজ কাজ বসিতে হবে, আমি সাইড করতে হবে। ভাই একটু পানি দেখি। তোমার কি শরীর খারাপ? মন মরা ঠেকছে। না গো,
অনেক বড় অন্যায় অত্যাচার করে ফেলেছি, যে অন্যায় অত্যাচারের কোনো ক্ষমা নেই। ওগো, তুমি কি এমন করেছো যে এই অন্যায়ের ক্ষমা নেই? আসলে আমি প্রতিদিন ওই হোটেল থেকে খেয়ে আসতাম না, তাহলে আমি প্রতিদিন ওই আমার শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসতাম গো, আমার শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসতাম। ওগো, তোমার শ্বশুর বাড়ি থেকে তুমি খেয়ে আসবে, এতে কান্নারই কি আছে আর অন্যায়েরই কি আছে? আমি তো বুঝতে পারছি না। আমি তো ওই জামাই খাওয়া খাইনি গো, আমি খেয়েছি পুরা ভাড়ানি খাওয়া খাইছি। আমার অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মা বাবা ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে পালিয়ে গিয়েছে। এখন আমি এই গ্রামে কিভাবে মুখ দেখাবো, কিভাবে মুখ দেখাবো, কিভাবে মুখ দেখাবো? কেন বাপ মাথা উঁচু করে দেখাবা মুখ? বাপরে আব্বা, আর বুক ফুলিয়ে বলবে, আজ দেখে শ্বশুর শাশুড়ির সব দায়িত্ব আমার। আম্মা আপনিও? আমরা মাগি মিনছি ভাবলাম জামাই প্রত্যেক দিন 3 বেলা করে মোটর সাইকেলে তেল খরচ করে আমাদের বাড়ি দেখতে আসছে, আমাদের কি একেবারে দায়িত্ব নেই? তাই দুইজন সিদ্ধান্ত নিলাম ঘর বাড়ি বেশি আজ থেকে আমরা জামুই বাড়ি থাকবো। কি বলো মায়ের মা? হ্যাঁ, সমস্যা নেই, তোমার জামুই নাটক করছে। ও মা, জামাইয়ের নাটক না বার করা পর্যন্ত আমরা লাইছিনি। আসো।